যেখানে ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে, সেখানে যদি আমরা বলি যে হাত এখানে বাড়তে হবে, হাত এখানে বাড়তে হবে, আমিন আস্তে বলতে হবে, আমিন জোরে বলতে হবে, ইমাম সাহেব আর মুসল্লিরা যদি সেখানে ঝগড়া করতে থাকি, তাহলেই কি এই মুসলমান জাতি যে ধ্বংস হয়ে যাচ্ছে, এই ধ্বংসের মুখ থেকে মুসলমান জাতিকে ফিরানো সম্ভব না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যেই বিষয়গুলো আপনাদের সামনে দরকার, ওই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু রিসেন্টলি আমাদের এখানে দেখা যাচ্ছে যে ঝড় হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, বাতাস হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি আসলে কি করতে হবে, রাসূল কি শিখাইছে, ঝড় তুফান হলে কি করতে হবে, এগুলো আমাদের জানার দরকার আছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই যে মিশকাত শরীফ, বুখারী শরীফের একটা অধ্যায় আছে ঝড় তুফানে করণীয় অধ্যায়, যারা পড়তে পারেন দেখেন। তো এই বিষয়গুলো আমরা যদি 12 চাঁদের খুতবা পড়ি, তাহলে তো এই যে রাসূলের এত মূল্যবান কথা, এত চমৎকার একটা অধ্যায়, এই সম্পর্কে আমরা জানলামই না, তাই না? আপনারা যদি বলেন যে হুজুর আপনি শুধু 12 চাঁদের খুতবাই পড়বেন, আপনার খুতবার বইয়ের মধ্যে যে বিষয়গুলো লেখা আছে ওই বিষয়গুলোর বাইরে কথা বলবেন না, তাহলে তো এই খুতবা আমি আপনাকে উপস্থাপন করতে পারবো না। রাসূলের প্রতিটা কথা থেকে আমাদের শিক্ষণীয় আছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, একটা হাদিস আপনাদের সামনে বলছি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুসিরতু বিস-সাব্বা ওয়া উহলিকাত আদুন বিদ-দুবুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, উনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি পূব দিক থেকে যে বাতাস আসে, পূর্ব দিক থেকে যে বাতাসটা আসে, এই বাতাস থেকে উপকার লাভ করেছি। খেয়াল করবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, পশ্চিম দিক থেকে যে বাতাসটা আসে, এই বাতাসের কারণে আদ জাতি ধ্বংস হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তাহলে দেখুন বৃষ্টি আসলে আমাদেরকে কি করতে হবে, এই বিষয়গুলো আপনাদের সামনে যদি আমি ছোট্ট করে কয়েকটা পয়েন্ট আকারে যদি আপনাদের সামনে বলি, তাহলে সর্বপ্রথম আমাদেরকে একটা দোয়া পড়তে হবে। বৃষ্টি যখন আপনি দেখবেন তখন আপনাকে দোয়া করতে হবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা দুনিয়ার কত কিছু যে মুখস্থ করতে পারি, কত কিছু আমরা হিসাব করতে পারি, কিন্তু কয়েকটা ছোট ছোট দোয়া আমরা শিখতে পারি না। এটা আমাদের দুর্ভাগ্যের কারণ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যখন আমাদের বৃষ্টি আসবে তখন আপনারা পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। এই ছোট্ট দোয়া আমার সাথে পড়েন সবাই, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন। ছোট্ট দোয়া, এটা পড়বেন। হে আল্লাহ, আপনি উপকারী বৃষ্টি দান করেন। আপনি আরবিতে না পারলে একটু বাংলাতেও তো বলতে পারেন, তাই না? আল্লাহ তো একটু খুশি হবে, তাই না? আপনি যদি আল্লাহকে বলেন যে আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আল্লাহ একটু প্রশংসা চায়, আল্লাহ চায় আপনি একটু পবিত্রতা বর্ণনা করেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তাহলে যখন আমাদের বৃষ্টি আসবে তখন আমাদেরকে এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। যাদের আগ্রহ আছে তারা কিন্তু এখন থেকে চেষ্টা করতেছে যে আমি দোয়াটা মুখস্থ করে ফেলব। যদি আপনি চেষ্টা করেন তাহলে অবশ্যই পারবেন। নাস্তিকদের সম্পর্কে একটু বলি। নাস্তিকরা এই কোরআনের ভুল ধরতে গিয়ে তারা তো কোরআন পড়তে পারে না, এখন তারা এই বৃদ্ধ বয়সে কোরআনের ভুল ধরার জন্য কোরআন শিখা শুরু করে দিছে। শিখতে শিখতে কোরআনের ভুল ধরতে তো পারেই নাই, তারা কোরআনের আলোয় আলোকিত হয়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা মুসলমান হয়েছি, কিন্তু আমরা কোরআনটাই শুদ্ধ করে পড়তে পারি না। কোরআনটা যেখানে বোঝার কথা, প্রতিটা আয়াত যেখানে আল্লাহ পাক আমাদের সাথে কথা বলছেন, প্রতিটা আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোর জন্য, কল্যাণের দিকে ধাবিত করছেন, এই বিষয়গুলো আমরা পড়তে পারি না। আল্লাহর সাথে আমরা কথা বলতে পারি না। আল্লাহর মায়া, দয়া, ভালোবাসা কিভাবে অর্জন করতে হয় এগুলো আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছেন, কিন্তু আমরা এগুলো উপলব্ধি করতে পারি না। এগুলো আমাদের দুর্বলতা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম,
তাহলে এই দোয়াটা একটু মাথায় রাখার চেষ্টা করেন। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। যখন আপনি দোয়াটা না পারবেন তখন আপনি বাংলাতে বলবেন, আল্লাহ আপনি যে বৃষ্টি দিচ্ছেন, আপনি এই বৃষ্টিটাকে রহমতের বৃষ্টি নাজিল করেন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আরেকটা হাদিস রয়েছে, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস রয়েছে, যখন বৃষ্টি ঝড় তুফান আসতো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত দিয়ে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি। আল্লাহ রাসূল এইভাবে বলতেন, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে মাবুদ আমি আপনার কাছে চাই খয়রহা, এই বৃষ্টির মধ্যে যে কল্যাণ রয়েছে, উত্তম কিছু রয়েছে, এই উত্তম বিষয়গুলো আমি আপনার কাছ থেকে চাই। তারপরে আল্লাহর রাসূল বলতেন ওয়া খায়রা মা ফিহা, আপনি যে বৃষ্টি দিয়েছেন এই বৃষ্টির মধ্যে যদি কোনো কল্যাণ থাকে তাহলে ওই কল্যাণটা আমি আপনার কাছে ভিক্ষা চাই, আমি আপনার কাছে আরজি করছি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, তারপরে আমার রাসূল বলতেন ওয়ামা উরসিলাত বিহি, হে আল্লাহ আপনি যে বৃষ্টি পাঠিয়েছেন, যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, এই উদ্দেশ্যের মধ্যে যদি কোনো কল্যাণ থাকে ওই কল্যাণটা আপনি আমাদের উপর বর্ষণ করেন, ওই কল্যাণটা আপনি আমাদের উপর দেন। একটু পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আউযু বিকা মিন শাররিহা, হে মাবুদ আপনি যে বৃষ্টি দিচ্ছেন, আপনি যে ঝড় দিচ্ছেন, আপনি যে বাতাস দিচ্ছেন, এই বাতাসের মধ্যে যত অকল্যাণ কিছু আছে, যত দুর্দশা আছে, যত অসুস্থতা আছে, এইগুলো থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে দোয়া করতেন ওয়া মিন শাররি মা ফিহা, এই বৃষ্টির মধ্যে যত ধরনের খারাপি রয়েছে এই খারাপি থেকে মাবুদ আপনি আমাদেরকে হেফাজত করেন। আবার বলতো মাওলা ওয়ামা উরসিলাত বিহি, হে আল্লাহ আপনি যে এই তুফানকে পাঠিয়েছেন, আপনি হয়তো কাউকে আযাবের জন্য পাঠিয়েছেন, আপনি হয়তো কারো উপর অসন্তুষ্ট হয়ে আযাব দিচ্ছেন, যদি মাওলা এর মধ্যে কোনো খারাপি থেকে থাকে আপনি দয়া করে মাফ করে দেন, আপনি আমাদেরকে এই খারাপি থেকে, এই মন্দ ভাগ্য থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, তো আমরা যদি আরবিতে না পারি আমরা বাংলাতে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, দেখবেন অনেক সময় আমরা দোয়া করেও বৃষ্টি আনতে পারি না, দোয়া করেও বৃষ্টি আনতে পারি না। কিন্তু এখন বলবো যে বৃষ্টি হইলে কি দোয়া করতে, এটা একটু আগে বললাম আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আর যখন বৃষ্টি হতে 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 অনেক বেশি বৃষ্টি হয়ে যাবে তখন কি করবেন? তখন তো বৃষ্টি থামাই না দোয়া করতে হবে, তাই না? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি থামানোর দোয়া করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ আমাদের এই দিকে বৃষ্টি যথেষ্ট হয়েছে, আপনি আমাদের এই দিক দিয়ে বৃষ্টি দিয়েন না। আল্লাহ রাসূল এইভাবে দোয়া করতেন। তার মানে ওই দিকে বৃষ্টি দেন যেই দিকে মানুষ বসবাস করে না, নদী খাল বিল এইসব দিকে আপনি বৃষ্টি দেন, যেই দিকে গবাদি পশু বিচরণ করে, মানুষগুলো বেঁচে থাকে, হে আল্লাহ আপনি এই দিকে বৃষ্টি দিয়েন না। তাহলে আজকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা শিখতে পারলাম যখন বৃষ্টি হতে হতে অনেক বেশি হবে তখন আমরা এই দোয়াটা পড়ব আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ আপনি আমাদের এই দিক দিয়ে আর বৃষ্টি দিয়েন না, যেই দিকে বৃষ্টি দরকার ওই দিকে বৃষ্টি দান করেন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এরপর বৃষ্টি যখন আসা শুরু হতো, ঝড় তুফান যখন আসা শুরু হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ হয়ে যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি আসতেন তখন এত বেশি ভয় পেতেন যে উনি একবার ঘর থেকে বের হতেন, এবার আবার ঘরের মধ্যে ঢুকতেন, একবার সামনে যেতেন, একবার পিছনে যেতেন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, তাহলে এই হাদিস থেকে আমরা শিখতে পারছি যে যখন বৃষ্টি আসা শুরু হবে, ঝড় তুফান আসা শুরু হবে, তখন আমাদেরকে ভয়, আল্লাহর যে ভয়, আযাবের যে ভয়, এই ভয় থেকে আমাদেরকে ইস্তিগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে। এই ভয় ভীতি আমাদের অন্তরে লালন পালন করতে হবে। না জানি আমার কোন অপরাধে, না জানি আমার এই জাতির কোন
কারণে কোন কথাটা আল্লাহ পছন্দ করে নাই, আল্লাহ হয়তো এই জন্য বৃষ্টি দিচ্ছে, আল্লাহ হয়তো এই জন্য আযাব দিচ্ছে, আল্লাহ হয়তো এই জন্য ঝড় তুফান দিচ্ছে, এইভাবে আপনাদেরকে অনুশোচনা করতে হবে যে আমার কি জিনিসটা জানি ভুল হয়ে গেল, এভাবে বলতে হবে সম্মানিত মুসল্লিয়ান ইকরাম। তারপর ছোট্ট একটা আমল, এটা সবাইকে আজকের পর থেকে করতেই হবে, এটা সবাই পারবেন সম্মানিত মুসল্লিয়ান ইকরাম। যখন বৃষ্টি হয় তখন আপনারা সবাই পড়বেন রহমাতান, রহমাতান, এই শব্দটা পড়তে পারবেন না, বারবার পড়বেন রহমাতান, রহমাতান। হে আল্লাহ, আপনি যে বৃষ্টি দান করছেন এই বৃষ্টিটাকে আপনি রহমতের বৃষ্টি হিসাবে কবুল করেন। হে আল্লাহ, আপনি যে বৃষ্টি দিচ্ছেন এই বৃষ্টিটাকে আপনার রহমতের নাজিল হিসাবে আমাদের উপর বর্ষণ করেন। এটার আরবি অর্থটা এরকম, শুধু বলবেন রহমাতান, রহমাতান। দেখুন বাবাজিরা, এটা কিন্তু সাধারণ বিষয় নয়, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। বৃষ্টি আসলে, তুফান আসলে, বেশি বাতাস আসলে আমাদেরকে দেখা যায় আমরা বাতাসকে বকাঝকা করি, আমরা গালি দান করি সম্মানিত মুসল্লিয়ান ইকরাম। একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বাতাসকে গালি দিও না, কারণ এই যে বাতাস আসছে এই বাতাস কোনো কোনো সময় রহমত নিয়ে আসে, আবার কোনো কোনো সময় আযাব নিয়ে আসে। বরং তোমরা বাতাসকে গালি না দিয়ে এই যে আযাব থেকে তোমরা ক্ষমা চাইবে আর রহমত আল্লাহর কাছ থেকে চেয়ে নিবে সম্মানিত মুসল্লিয়ান ইকরাম। তারপরে যখন বৃষ্টি শেষ হয়ে যাবে তখন আমাদেরকে বলতে হবে, কি বলতে হবে? এই কথাটা বলার আগে একটা কথা আপনাদের সামনে ক্লিয়ার করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাফেররা, মুশরিকরা, এই যে মুসল্লিরা মনে করত বৃষ্টি যে আসে, বৃষ্টি আসলে তারা মনে করত এই বৃষ্টিটা ওই চাঁদ দিতেছে, ওই দেবতা দিতেছে। তারা কিন্তু এক আল্লাহকে মানতো না, ওই কাফেররা মুশরিকরা এক আল্লাহকে মানতো না, তারা একাধিক খোদাকে মানত, তারা বিভিন্ন পাথরকে তাদের মাবুদ বলে স্বীকৃতি দিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম। যখন বৃষ্টি আসতো তখন তারা বলতো যে ওই তারা আমাদেরকে বৃষ্টি দিয়েছে, ওই চন্দ্র আমাদেরকে বৃষ্টি দিয়েছে, ওই পাহাড় আমাদেরকে বৃষ্টি দিয়েছে, ওই পাথরটা আমাদেরকে বৃষ্টি দিয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি শেষ হয়ে যেত তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতি, যে আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় এবং রহমতে বৃষ্টিটা এসেছে। যখন আপনি আল্লাহর এই প্রশংসাটুকু করবেন তখন বোঝা যাবে যে আপনি ওই যে তারাকে মাবুদ হিসাবে মানছেন না, আপনি ওই যে পাথরকে মাবুদ হিসাবে মানছেন না, আপনি এটা মুখে স্বীকৃতি দিতেছেন এবং অন্তরে বিশ্বাস করতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিয়েছেন। এবং এই কথাটা আপনি আরবিতে না বলতে পারলেও বাংলাতে বলবেন। আরবিতে যারা বলতে চান তারা বলবেন মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিল্লাহ, বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিল্লাহ সম্মানিত মুসল্লিয়ান ইকরাম। এরপর বৃষ্টি আসলে অথবা ঝড় তুফান হলে, বিশেষ করে বৃষ্টির সময় একটা সুন্নাহ রয়েছে, যে সুন্নতটা হচ্ছে বৃষ্টির পানি শরীরে লাগানো। বৃষ্টির পানি শরীরে লাগানো এটা একটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যখন বৃষ্টি আসবে তখন তোমরা বৃষ্টির পানি শরীরের মধ্যে লাগাবে, কেননা এই বৃষ্টির পানিটা তোমাদের জন্য রহমত হিসাবে এসেছে, বৃষ্টিটা রহমত হিসাবে এসেছে সম্মানিত মুসল্লিয়ান ইকরাম। এটার মানে যে আপনি ভিজতে ভিজতে আপনার জ্বর উঠিয়ে ফেলবেন এরকম না, আপনি বৃষ্টির হালকা হলেও আপনি বৃষ্টির কয়েকটা ছিটাফোঁটা আপনার গায়ে লাগাবেন, এতে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আপনার জীবনে বাস্তবায়ন করা হবে সম্মানিত মুসল্লিয়ান ইকরাম। তাহলে ভুল বুঝবেন না, কিন্তু আমি কিন্তু বলি নাই যে আপনি বৃষ্টিতে ভিজা আপনি জ্বর উঠায় ফেলেন। বৃষ্টিতে হালকা হলেও ভিজা আপনার জন্য রহমতের, কারণ এই বৃষ্টিটা হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নেয়ামত, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শান্তি, হতে পারে এই বৃষ্টির কারণে আপনার কোনো রোগ বালা মুসিবত দূর হয়ে যাবে সম্মানিত মুসল্লিয়ান ইকরাম। এরপর আমাদেরকে এই বৃষ্টি যখন হবে তখন আমাদেরকে দোয়া করতে হবে। দোয়া কবুলের অনেকগুলো গুরুত্বপূর্ণ সময় রয়েছে। দেখুন, আমাদের এখানে মেম্বার চেয়ারম্যান থাকে না, আমি ইমাম সাহেব হয়ে যদি মেম্বার না হোক বা যে কেউই না হোক, আমি যদি সভাপতির সাহেবের কাছে গিয়ে যদি রাত্রে 2টা বাজে ছুটি চাই, তাহলে কি উনি রাগ করবে না? করবে কিনা?
আমি যদি মেম্বারকে রাতে 3টা বাজে গিয়ে উঠাই দিই, মেম্বার সাহেব উঠেন, আমাদের এলাকার রাস্তাটা ঠিক করা লাগবে, তাহলে মেম্বার রাগ করবে না? তাহলে কখন বলতে হবে? যখন মেম্বার সাহেব বিকালবেলা বসবেন তখন যাইতে হবে, তাই না? তখন গেলে মেম্বার সাহেব আপনার কথাটা শুনবে, আপনার আরজি, আপনার যে চাওয়া, এই চাওয়াটা একটু দিল দিয়ে দেখবে, একটু বাস্তবায়ন করার চেষ্টা করবে। তেমনি আল্লাহ তো ওই মহান মাওলা, ওই মাওলাকে আপনি যখন ইচ্ছা ডাকতে পারবেন। তবে কিছু কিছু নির্দিষ্ট সময় রয়েছে, যেই সময়গুলোতে আপনি আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরাইতে লজ্জা পায়, আল্লাহ ফিরাইতে লজ্জা পায়। আপনি যখন আল্লাহর কাছে হাত তোলেন, কিছু কিছু সময় আছে, ওই সময় আপনি যদি আল্লাহর কাছে হাত তোলেন, আল্লাহ যদি আপনার চাহিদাটা পূরণ করতে না পারে, আল্লাহ লজ্জা বোধ করে। সুবহানাল্লাহ, কত উত্তম আদর্শ! তাহলে দোয়া কবুলের অন্যতম একটা মুহূর্ত হচ্ছে যখন বৃষ্টি হয়, তখন আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন। আবার এই যে শুক্রবার দিন, এই শুক্রবার দিনেও দোয়া কবুলের এমন একটা উত্তম মুহূর্ত রয়েছে, যেই মুহূর্তে আপনি যদি কোনো দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরায় না। হাদিস থেকে প্রমাণিত যে বৃষ্টির মধ্যে যে দোয়া কবুল হয়, এই সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে। আর জুমার দিন যে একটা গুরুত্বপূর্ণ সময় আছে, যে সময়ে দোয়া কবুল হয়, ওই সময়টা হচ্ছে 2 খুতবার মাঝখানে। 2 খুতবার মাঝখানে যখন ইমাম সাহেব আরবিতে একটা খুতবা দিবে, দেওয়ার পর বসবে, এই সময় আপনি একটা দোয়া করে দিবেন। এই সময় আপনি একটা দোয়া করবেন। এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরায় না। আবার এমনও দোয়া আছে যে আজান এবং একামতের মধ্যে আপনি দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া ফিরাবে না। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমি যখন কোনো ইমামের পিছনে নামাজ আদায় করি, তখন ইমাম সাহেব যখন খুতবা দেয়, এক খুতবা দিয়ে বসলে আমি বলি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আপনি আমাকে চক্ষু শীতলকারী স্ত্রী, পরিবার বর্গ, সন্তান সন্ততি, আমার ঘরে এমন সন্তান দান করেন, যেই সন্তান ইমাম হবে, যেই সন্তান খতিব হবে, যেই সন্তান মানুষকে সৎ পথে আহ্বান করবে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। মাওলা, আপনি এমন সন্তান দান করেন। কত উত্তম চাওয়া! এই চাওয়াগুলো যদি আপনি চাইতে পারেন, যে দুনিয়াতে জান্নাতের স্বাদ পাওয়া যায় যদি আপনার স্ত্রী ভালো হয়ে থাকে। যদি আপনার স্ত্রী ভালো হয়, তাহলে ইনশাআল্লাহ আপনি দুনিয়াতেই জান্নাতি সুখ পাবেন, ইনশাআল্লাহ শান্তি পাবেন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, তাহলে এই কথাটা তো বুঝাতে পারছি যে বৃষ্টি যখন আসবে, তখন আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরিবারের মধ্যে বরকতের মধ্যে, আপনার দেশের মধ্যে, আপনার এলাকার মধ্যে শান্তি বর্ষণ করবেন, ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এখন বলবো, বৃষ্টি আসলে, তুফান আসলে আমাদের যা করা যাবে না। যে ডাক্তারি সায়েন্সে যদি আজকে কথা বলি, সাধারণ আকল থেকে যদি আমি কথা বলি, সাধারণ বিবেক দিয়ে যদি আজকে আমি কথা বলি, তাহলে ঝড় তুফানের সময় আমাদের বাহিরে যাওয়া উচিত নয়। এই বিষয়গুলো সবাই বোঝেন, কিন্তু ইসলামিক রুলস অনুযায়ী আমাদের কি করা উচিত না, রাসূল একেবারে স্পেসিফিকলি যেই বিষয়টা মানা করেছে, এই বিষয়টা হচ্ছে আমরা কখনোই এই যে বৃষ্টিকে গালি দিব না, কখনোই ঝড়কে, প্রবল বাতাসকে গালি দিব না, অভিশাপ দিব না। শুধু বৃষ্টিকে নয়, কাউকেই অভিশাপ দেওয়া যাবে না। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, একটা হাদিস আছে যে আমি যে কাউকে অভিশাপ দিচ্ছি, আমি যে একটা ব্যক্তিকে লানত করছি যে আল্লাহ ওরে গজব দান করো, যদি ওই ব্যক্তি ওই কাঙ্ক্ষিত গজবের মতো কোনো কাজ না করে থাকে, তাহলে ওই গজব যেই ব্যক্তি দোয়া করতেছে, যে ব্যক্তি লানত করতেছে, ওই ব্যক্তির উপর প্রত্যাবিত হয়। নাউজুবিল্লাহ। আমি আবার একটু বুঝাই, যে আমি যদি একজনের নামে দোয়া করি যে আল্লাহ ওনাকে ধ্বংস করুক, আসলে যেই কারণে আমি দোয়া করছি, ওই কারণটা যদি শুদ্ধ না হয়, তাহলে ওই দোয়াটা আমার নিজের উপরই পড়তাবে। তার মানে আমি আমাকে ধ্বংসের জন্য দোয়া করলাম। আমরা অনেকে কারেন্টওয়ালাদেরকে গালাগালি করি না? আসলে ওরা গালাগালি তো কোনো সময়ই করা জায়েজ নাই, কোনো সময়ই করা জায়েজ নাই। লানত দেই না, আমরা তাদের উপর ভ্রুক্ষেপ করি না, আমরা তাদেরকে অভিসম্পাদ দেই না যে আল্লাহ ওদের বিচার করুক, তাই না? এখন ওরা যদি সত্যিকার অর্থে আমাদের উপর জুলুম করে থাকে, তাহলে আল্লাহ বিচার করবে।
আপনি যদি বলেন যে আল্লাহ এদের উপর গজব ফালাক, আপনি যদি এই দোয়া করেন, যদি আসলে ওদের যদি কোনো লেগ পয়েন্টের কারণে, ওদের দুর্বলতার কারণে যদি আপনি এই দোয়াটা করে থাকেন, তাহলে হয়তো আপনার অভিসম্পাত, আপনার লানতটা কার্যকর হবে। আর যদি ওই ব্যক্তি যথাসাধ্য চেষ্টা করেছে, ওই লানত পাওয়ার যোগ্যতা সে রাখে না, তাহলে কিন্তু আপনার উপরে এই লানতটা আসবে। এই জন্য আমাদের উচিত কাউকে কখনো লানত দিব না। সে আমার জানের দুশ্মন হোক, আমি তাকে লানত দিব না। দেখুন, সকল নবীদের উপর, নবীরা তো দোয়া করলেই কবুল, কিন্তু তাদের উপর একটা খাস ব্যক্তি ছিল যে আল্লাহ তাদের কাছে চাইতেন যে হে রাসূল, হে নবী, আপনি কোনো একটা কিছু চান, যে চাওয়াটা আমি সাথে সাথে কবুল করে দিব। আমার রাসূল কিন্তু চাইলে, এত অত্যাচার পেয়েছে, উনি কিন্তু চাইলে কাফেরদের ধ্বংসের জন্য দোয়া করতে পারতেন। আমার রাসূল কিন্তু চাইলে কাফেরদের ধ্বংসের জন্য দোয়া করতে পারতেন। অনেক নবী রাসূলরা তাদের জাতি যারা ইসলাম মানে নাই, দাওয়াত মানে নাই, তাদের ধ্বংসের জন্য দোয়া করেছে, তাদেরকে ধ্বংসও করে দিয়েছে আল্লাহ। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো প্রতি লানত দেন নাই, কারো ধ্বংসের জন্য দোয়া করেন নাই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যে দোয়াটা পেয়েছিলেন, যে একটা চাওয়া, একটা অফার পেয়েছিলেন, ওই অফারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত রেখে দিয়েছেন। উনি এই অফারটাকে কাজে লাগাবেন সেই দিন, যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাফাআত করবেন। ওই দিন যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার কালেমা পেশ করেছে, কালেমাকে মন দিয়ে বিশ্বাস করেছে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ক্রমে জান্নাত দান করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দোয়াটা দিয়েছিলেন, যে অফারটা দিয়েছিলেন, ওই অফারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিয়ামতের ময়দানে, যেই দিন সুপারিশ করার দিন, ওই দিন দোয়াটা করবে। কাউকে লানত দিয়ে নয়, বরং আল্লাহর কাছ থেকে তার উম্মতের জান্নাত ভিক্ষা চেয়ে, জান্নাত আরজি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমাদের জন্য জান্নাত, জান্নাত নামক যে বড় নিয়ামতটা রয়েছে, এই নিয়ামতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে নেবেন। সম্মানিত মুসলিম ইকরাম, আর বৃষ্টি যখন শেষ হবে, ঝড় তুফান যখন শেষ হবে, আপনি এটা মন্তব্য করতে পারবেন না যে এটা গজবের বৃষ্টি, লন্ডভন্ড করে সব নিয়ে যাক, সব ধ্বংস করে দেব। আপনি এই মন্তব্য করতে পারবেন না যে এই বৃষ্টিটা আল্লাহর গজব। সম্ভাবনা করতে পারবেন, কিন্তু আপনি স্পেসিফিকলি বলতে পারবেন না, কারণ হতে পারে এটা আপনার জন্য রহমত, হতে পারে এটা আপনার জন্য শান্তি। সম্মানিত মুসলিম ইকরাম, দেখুন, আজকে যদি আপনারা আমাকে ছুটি না দেন, আমি ধরেন আজকে আসরের সময় আপনাদের কাছ থেকে ছুটি চাইলাম, আপনারা যদি আমাকে ছুটি না দেন, আমি হয়তো সাময়িকভাবে আপনাদের উপর রাগ করব, তাই না? কিন্তু আমি যদি মাগরিবের সময় শুনি যে চাঁদপুর থেকে ঢাকা যাওয়ার সময় যে লঞ্চটা ছাড়ছে, ওই লঞ্চটা ডুবে গিয়েছে, তখন কিন্তু আমি বুঝতে পারবো যে কেন আপনারা আমাকে ছুটি দেন নাই। ছুটি না দেওয়ার কারণে হয়তো আজকে আমার জানটা বেঁচে গিয়েছে, আমার লঞ্চটা, যে লঞ্চটা ডুবে গিয়েছে, আমি হয়তো ওই লঞ্চটাতে থাকতাম, কিন্তু আপনারা ছুটি না দেওয়ার কারণে আজকে আমার এই উত্তম ভাগ্য রয়েছে। এমনই আল্লাহ যে আমাদের উপর ফয়সালা দান করেন, এই ফয়সালা কোনটা কল্যাণকর আর কোনটা অকল্যাণকর, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ভালো জানেন এবং ভালো বুঝেন। সম্মানিত মুসলিম ইকরাম, এখন যে কথাগুলো বলবো, এই কথাগুলো যুবক ভাইরা একটু ভালো মতো শুনবেন, কারণ এখন কিন্তু প্যাচ লাগে যাবে হয়তো। কারণ আমি আপনাদের সামনে কথা বললে আমি একবারে কোরআন হাদিস যেভাবে আছে ওইভাবে বলার চেষ্টা করি, হক আলেমদের কাছ থেকে আমি রেফারেন্স নিয়ে কথা বলার চেষ্টা করি। আমরা যে ঝড় তুফান হলে আজান দেই, এই আজান আসলে কোনো ধর্মীয় হাদিস কিতাব, কোনো মাযহাব থেকে প্রমাণিত না। বাবারা কেউ ভুল বুঝবেন না, বলে দিলাম। কোনো আলেম যদি এই সম্পর্কে বক্তব্য দিয়ে থাকে, ওই আলেমকে আমাকে দেখাবেন, ওই হাদিসের রেফারেন্সটা আমাকে দেখাবেন। সম্মানিত মুসলিম ইকরাম, তাহলে বোঝা গেল যে ঝড় তুফানের সময় যে আজানের যে প্রচলন রয়েছে, এটা প্রসিদ্ধ কোনো আলেমকে আপনি দিতে দেখবেন না। কারণ যারা কিতাবী আলেম, পড়ালেখা করেছে, আমি হায়দরগঞ্জ জীবনে আমি প্রায় 7 বছর পড়ালেখা করেছি, আমি কোনোদিন দেখি নাই বড় মসজিদের মাইক থেকে তুফানের সময় আজান দিতে, দেখি নাই। আপনারা রায়পুরে দেখছেন কিনা জানি না, তবে কিছু কিছু জায়গায় যারা মুরব্বী রয়েছে বা আগের আলেম ছিল, সব হয়তো পড়তো না, কিন্তু তারা দিত। এই আজান সম্পর্কে কোনো কিতাবের কোনো হাদিস নাই, কোনো একটা অধ্যায় নাই। যদি আপনাদের কথাটা মনোভূত না হয়, আপনারা কোনো আলেমকে জিজ্ঞেস করবেন। শুধু জিজ্ঞেস করেই আসবেন না, উনি যে বলবে যে হ্যাঁ আছে,
যদি থাকে ওই রেফারেন্সটা একটা খাতার মধ্যে লিখে নিয়ে আসবেন। আমি পড়ব, আমি শিখব, আমি আপনাকে উস্তাদ হিসাবে মানব, এবং যেই ব্যক্তি এই রেফারেন্সটা দিয়েছে ওই ব্যক্তিকে আমি আজীবনের জন্য আমি উস্তাদ হিসাবে সম্মান করব। এটা আমি আমার বরত্ব প্রকাশ করছি না, এটা আমি আপনাদের সামনে একবারে খালেস যে বিধান রয়েছে এই বিধানটা আপনাদের সামনে উপস্থাপন করছি। আবার আমরা যে ঘর বাঁধি না, এই ঘর বাঁধাটাও কিন্তু ইসলাম শরীয়ত সম্মত না। সম্মানিত মুসলিম, এখন তো কইবেন যে হুজুরে কি শুরু করলো, সব কিছু বাদ দিয়ে দিতেছে। খেয়াল করবেন কিন্তু ভাই, কারণ আপনারা যদি কথা না শোনেন, ভিডিও হচ্ছে, কারণ এই ভিডিও আমার দলিল যে আমি ভুল বললাম না সঠিক বললাম। আপনারা যাচাই করবেন, ভুলগুলো আপনাদের সামনে উপস্থাপন করা আমার ইমানই দায়িত্ব। কারণ আপনাদের এখানে আমি আপনাদের সমাজের কর্ণধার। যে ঘর বাঁধি আমরা, এই ঘর বাঁধা সম্পর্কে কোনো হাদিস দেখাইতে পারবেন না, রুকিয়ে করতে পারবেন যে আপনি আপনার ঘর জিন ভূত থেকে দূরে রাখবেন, কিভাবে রাখবেন, এটা আপনি আলেমদেরকে জিজ্ঞেস করেন, এটা আমি আপনাদেরকে বলে দিতে পারবো। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনি যখন ঘরে প্রবেশ করবেন আপনি বিসমিল্লাহ বলে প্রবেশ করেন। আপনি যখন ঘরে প্রবেশ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে পানাহ চান। আপনি প্রতিদিন ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত করেন। আপনি আপনার ঘরের মধ্যে সব সময় সূরা বাকারা তেলাওয়াত করেন। রাসূলের হাদিস রয়েছে, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরে কোনো জিন ভূত শয়তান প্রবেশ করতে পারে না। সম্মানিত মুসলিম, তো এই আয়াত, এই সূরা বাকারার এই ফজিলত শোনার পর আপনি কেন এটা করতেছেন না? সূরা বাকারার যে শেষে 2 আয়াত আছে, এই 2 আয়াত যদি কেউ তেলাওয়াত করে, ওনাকে ওই রাতে কোনো জিন, কোনো ভূত, কোনো কিছু তাকে স্পর্শ করতে পারবে না, তার সাথে শয়তানি করতে পারবে না। সম্মানিত মুসলিম ইকরাম, এখন বলবেন যে হুজুর আপনি যে বললেন এই ঘর বান্ধাবান্ধি নাই, তাহলে আপনারা হুজুররাই তো আবার ঘর বাঁধবেন, কথাটা আসে না? আসে কি না? শুনেন, এটা হচ্ছে রুকিয়া। কেউ যদি কোনো সূরা তেলাওয়াত করে, কোনো মাধ্যম, কোনো প্রক্রিয়ায় যদি এগুলো করে, তাহলে এটা বৈধতা রয়েছে। যদি ওই যে গরুর হাড্ডি বা কোনো ফেরাউন, কোনো ব্যক্তির নাম, কোনো হিন্দুর কাছ থেকে আপনি যদি কিছু লিখে আনে একটা হরার মধ্যে, ওই হরা যদি ঘরের সামনে লটকায় রাখেন, এগুলো আপনাকে জিনবুত থেকে রক্ষা করবে, এটা যে আপনি এই ধারণা যে আপনি করতেছেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। সম্মানিত মুসলিম ইকরাম, রাসূলের স্পষ্ট হাদিস যেখানে আছে যে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করলে আপনার ঘরে জিন ভূত শয়তান কিছু ঢুকতে পারবে না, সেখানে আপনি আবার কার কাছে যাইতেছেন, কি করতেছেন? সম্মানিত মুসলিম ইকরাম, তাহলে এই আজানটা নিয়ে একটু বলতে চাইছিলাম আমি। যেখানে ঘর বান্ধাবান্ধির কোনো নিয়ম নাই সেখানে আপনারা আজান দিতেছেন, ঝড় তুফান হইলে আজান দিতেছেন। এই বিষয়গুলো আলেমদের সাথে সম্পর্ক করবেন। সবাই আজকে থেকে বড় বড় আলেমদের নাম্বার নিয়ে রাখবেন, একটু ভালো সম্পর্ক করার চেষ্টা করেন। বছরে একটা বার হলেও বড় একজন আলেমকে আপনার ঘরে দাওয়াত করে আনেন। আনার পর আপনার মনে যে সন্দেহগুলো আছে ওই সন্দেহগুলো আপনি উপস্থাপন করার চেষ্টা করেন, ওই সন্দেহগুলো আপনি ওনার কাছ থেকে ক্লিয়ার করে নেন। আপনি একটা ওস্তাদের কাছে, একটা আলেমের কাছে যান, গিয়ে কিছু সময় বসেন যে আমার হুজুর এই কথাটা বলেছে, এখন হুজুর আপনি কি বলেন, আপনি কখনো পাইছেন কিনা, একটু যাচাই বাছাই করেন। তারপরে বাবাজিরা আপনারা সমালোচনা করবেন। আমরা ইমাম সাহেবেরা সব সময় দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে বিপদ আপদ থেকে বাঁচান। আপনাদের জন্য আমরা দোয়া করি আর আপনারা করেন সমালোচনা, তো এগুলো করা যাবে না। সম্মানিত মুসলিম ইকরাম, তাহলে আজকে যা কিছু শিখতে পারলাম এগুলো আবার ছোট্ট আকারে বলি। বৃষ্টি হলে আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। বৃষ্টি যখন বেশি হবে আমাদেরকে পড়তে হবে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। সম্মানিত মুসলিম ইকরাম, বাংলাতে বলছি, যখন বৃষ্টি হবে তখন আপনারা বলবেন আল্লাহ এই বৃষ্টিটাকে রহমতের বৃষ্টি হিসাবে কবুল করো। আর যখন বৃষ্টি অনেক বেশি হয়ে যাবে তখন আপনারা বলবেন আল্লাহ এই বৃষ্টি এই দিকে আর দিয়েন না, যেই দিকে বৃষ্টি দরকার ওই দিকে বৃষ্টি দান করেন। সম্মানিত মুসলিম ইকরাম, আর বৃষ্টি যখন আসবে তখন আযাবের কথা স্মরণ করতে হবে। হ্যাঁ আল্লাহ, হয়তো বা এই বৃষ্টি আযাব গজব নিয়ে আসছে, এইটাকে আপনার স্মরণ করতে হবে। আর বৃষ্টি যখন হবে এই সময় আপনি জিকির হিসাবে রহমাতান 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 এটা বারবারে পড়বেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমস্ত খারাপি থেকে হেফাজত করবে, ইনশাআল্লাহ রহমত দান করবে। আর আপনি এইটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বীকৃতি দিবেন। কারণ কাফেররা মনে করতো যে তারা বৃষ্টি দেয়, কাফেররা মনে করতো পাথর বৃষ্টি দেয়। এইটা আপনি শিওর করবেন যে আল্লাহ বৃষ্টি দিয়েছে। বৃষ্টি যখন শেষ হয়ে যাবে আপনি পড়বেন মুতিরনা বিফাদ্দিল্লাহি ওয়া রাহমাতিল্লাহ। আর বাংলাতে যদি আপনি পড়েন আপনি বলবেন যে আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় বৃষ্টি হয়েছে।
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন। আর বৃষ্টির পানি আপনাদের গায়ে লাগাতে হবে, আর বৃষ্টির মধ্যে আপনাদেরকে দোয়া করতে হবে, আর বৃষ্টি সম্পর্কে বাতাস সম্পর্কে গালাগালি করা যাবে না। আর যে আজানটা প্রচলিত রয়েছে এই আজানটা শরিয়াত সম্মত না সম্মানিত মুসল্লিয়ান ইকরাম। আর আমাদেরকে এই যে বৃষ্টি হয়েছে এটা যে গজব হয়েছে এই সম্পর্কে মন্তব্য করা যাবে না। এটা যে রহমত হয়েছে এটা অবশ্যই আশাবাদী করতে হবে, এটা আশা করতে হবে যে আল্লাহ যা কিছু করে এর পিছনে কোনো না কোনো কল্যাণ অবশ্যই নিহিত রয়েছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক আমাদের সবাইকে সকল ভ্রান্ত ধারণা থেকে বিরত থেকে ইসলামটাকে সুন্দর করে বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 4 রাকাত কাবলাল জুমা আদায় করে নেন যারা